জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব করে ভেঙে পড়েন, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রাখবেন, যেন আপনার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায়। গোপনে আপনি ভেঙে পড়েছেন, পুড়ে ছারখার হয়ে গেছেন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে বৃক্ষের সবকটি সবুজ পাতা। নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করুন যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই। আঘাত পেলে একা একা গোপনে কাঁদেন। দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবেন না। মনে রাখবেন যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে আলো দিতে পারে না। জানেন তো, মানুষ বড়ই নিষ্ঠুর, নির্দয়, স্বার্থপর। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল দিয়ে ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করছি কবুতরের মাংস। তো শুরুতেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। তো এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি কবুতরটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি কবুতরের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। তো এদিকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এদিকে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন না, আমার কবুতরের মাংস রান্নাটা হয়ে গেছে। তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।